শীতকালে আমাদের মুরগি অতিরিক্ত পরিমাণে ঠান্ডায় আক্রান্ত হয়, তাই অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন শীতকালে মুরগিগুলোকে সুস্থ রাখতে এবং ঠান্ডার হাত থেকে রক্ষা করতে অল্প টাকার মধ্যে কোন ওষুধগুলো প্রয়োগ করবেন এবং কোন ওষুধগুলো প্রয়োগ করলে আপনার মুরগি সবসময় সুস্থ থাকবে, ঠান্ডায় আক্রান্ত হয়ে থাকলে ভালো হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে অল্প টাকার মধ্যে ঠান্ডার ওষুধ হিসেবে কোন ওষুধটি ব্যবহার করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সময়ে খামারের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে খামারের পর্দা ব্যবস্থা ভালো না করা। খামারের মুরগিগুলোকে ঠান্ডা পানি খাওয়ানো এবং যারা বাড়িতে মুরগি পালন করেন খুব সকালে ঠান্ডা ওয়েদারে খামারের মুরগিগুলোকে ঘর থেকে বাহির করে দেন, যার কারণে মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়। এই তিনটা বিষয় খেয়াল রেখে যদি আপনারা শীতকালে মুরগি পালন করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো 50% ঠান্ডার রোগে আক্রান্ত হওয়া থেকে বেঁচে যাবে। মুরগি ঠান্ডায় আক্রান্ত হওয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে মুরগির বাসস্থান ঠিক না থাকা, দুর্গন্ধযুক্ত বাসস্থান থাকা। তাই অবশ্যই শীতকালে মুরগিগুলোকে সুস্থ রাখতে, ঠান্ডার হাত থেকে রক্ষা করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার মুরগির বাসস্থান একদম পরিষ্কার করতে হবে, দুর্গন্ধমুক্ত রাখতে হবে, চতুর্দিকটা খোলামেলা করে দিতে হবে এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথেই খামারের ভিতরে লাইট জ্বালিয়ে দিতে হবে আর পর্দা দিয়ে খামারটাকে ঢেকে রাখতে হবে এবং খামারের ভিতরে যেন অ্যামোনিয়া গ্যাস না হয় সেজন্য প্রয়োজনে এক্সস্ট ফ্যান লাগিয়ে খামারের ভিতরের দূষিত বাতাসগুলোকে বাহির করে দিতে হবে। তাহলেই কিন্তু খামারের মুরগিগুলো ঠান্ডা লাগার প্রবণতা কমে যাবে আর খামারের মুরগিগুলো সুস্থ থাকবে। তাছাড়াও খামারের মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং ঠান্ডার হাত থেকে রক্ষা করতে মাঝে মধ্যে মুরগির খাবার পানির সাথে হালকা পরিমাণে আদা, রসুন এবং তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঠান্ডা লাগার প্রবণতা কমে যাবে। কারণ আদা এবং রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, যা মুরগির শ্বাসতন্ত্র ভালো রাখতে সাহায্য করে, মুরগির হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং মুরগির খাবার রুচি বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন তাহলে জেনে নিই ঠান্ডায় আক্রান্ত হলে মুরগিগুলোকে কোন ওষুধ দিয়ে সুস্থ করবেন এবং অল্প টাকার মধ্যে কোন ওষুধ সবচাইতে ভালো কাজ করে। আমাদের খামারের মুরগি ঠান্ডায় আক্রান্ত হলে সর্বপ্রথম যে ওষুধটা আমাদের মাথায় আসে তা হচ্ছে ডক্সিএবেট। ডক্সিএবেট এটি একটি ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ। ডক্সিএবেট মুরগির গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা সহ আরও বিভিন্ন রোগের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও মুরগির যখন ঠান্ডায় আক্রান্ত হয়, নাক জ্বালা দেয়, হাঁচি দেয়, কাশি দেয়, এই সকল সমস্যায় ডক্সিএবেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগিকে সুস্থ করার জন্য এই ডক্সিএবেট ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা ব্যবহার করতে পারেন মাইক্রোনিট। মাইক্রোনিট গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, মাইক্রোপ্লাজমা সহ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সাথে আপনারা ব্যবহার করবেন ব্রঙ্কোবেট। ব্রঙ্কোবেট হচ্ছে একটি ভেষজ জাতীয় ওষুধ যা মুরগির ঠান্ডা নিরাময়ে অনন্ত ভূমিকা পালন করে। এই তিনটা ওষুধ যদি কম্বাইন করে আপনারা আপনাদের ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগিটাকে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে মিশিয়ে 5 থেকে 7 দিনের একটি কোর্স করে দেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামারের ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। এই ওষুধের পাশাপাশি লাইসোবিট অথবা জিঙ্ক, এই দুইটার একটা ব্যবহার করবেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, মুরগি শারীরিকভাবে স্ট্রং থাকবে। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।